আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। ভিউয়ার্স, আপনি আপনার এলাকায় যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে কিনা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। কেননা আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো যে আগামী ২৪ ঘন্টায় বেঙ্গল জোনের কোন কোন এলাকায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আগামী ২৪ ঘন্টায় কেবলমাত্র রংপুর বিভাগ বাদে বাকি যে সকল বিভাগ রয়েছে তা প্রত্যেকটি বিভাগে অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুরেও রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কিন্তু বাকি সকল বিভাগের থেকে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে দেখাবো যে আগামী ২৪ ঘন্টায় কোন এলাকায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় অতিমাত্রার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের যেসব অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী, মহদেবপুর, বগুড়া, বালুরঘাট, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে নাগরপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ। হ্যাঁ, এসব অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পার্শ্ববর্তী যেসব অঞ্চলে রয়েছে যেমন রাজশাহী, পাবনা, মেহেরপুর, তারপর হচ্ছে শৈলকুপা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী ২৪ ঘন্টায় খুলনা এবং বরিশাল বিভাগে ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বরিশাল বিভাগের কাউখালী, বাগেরহাট, ঝিঙ্গার, মংলা, টঙ্গীপাড়া এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চল খুলনা, টঙ্গীপাড়া, গৌরনদী, মাদারীপুর, গোবিন্দনাথপুর, অভয়নগর, নড়াইল, যশোর, মকসুদপুর, শিবচর, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, বুরহান উদ্দিন, লালমোহন, চরপেশন ও হাতিয়াতো আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা বিভাগের লাকসাম, চৌমোহনী, জাঙ্গালিয়া, বেলোনিয়া, কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, উদয়পুর এসব অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগেরও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকাছড়ি এবং জাঙ্গালিয়া ও চৌমুহনীতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী যেসব অঞ্চল হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, মানিকছড়ি, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে রংছড়ি, থানচি, চকরিয়া ও কুতুবদিয়াতেও আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে সিলেট বিভাগের তুলনামূলক বৃষ্টিপাতের সংখ্যা কম রয়েছে। তার মধ্যে ছাতকবাজার ও বিশম্বাপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের চরখাই, বড়লেখা, জকিগঞ্জ, হাইলাকান্দি, কুলাউড়া, দারমানগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর ও ফেনারবাগ, বানিয়াচক ও হবিগঞ্জ আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার খবর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।